আমরা ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে। সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব, এমন হতে পারে আগামীকাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে। কাজে সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে। এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে, এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয়। সভ্যতার কুশালগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটাকে একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকবো না। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি, আমরা প্রশাসন সংস্কারের কথা বলছি, আমরা পুলিশ সংস্কারের কথা বলছি। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোন সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা। আপনারা জানেন আমি নিজের সঙ্গে আপোষ করি নাই, আমি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছিলাম নীতিগত। আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আজকে সংবাদপত্রের প্রতিনিধি যারা এখানে আছেন, আপনাদের উপরে আজকে জাতির ক্রান্তি লগ্নে বিরাট এক দায়িত্ব অর্পিত হয়েছে। আপনারা সেই দায়িত্ব থেকে কোনোভাবে বিচ্যুত হবেন না। বিগত 15 বছর আমরা জানি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা সত্য কথা বলতে পারেননি। আজকে কিন্তু সেই বেড়াজাল ভেঙে গিয়েছে। আমি আপনাদের উপর দাবি করব, আপনারা সত্য প্রকাশ করুন, মানুষের কাছে সত্য পৌঁছিয়ে দিন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব। আমি বক্তব্য দীর্ঘ করব না বলেছি। আমি আজকে এই প্রত্যাশা ব্যক্ত করি, একটি কথা বলে শেষ করব। আমরা যদি মানুষের সেবায় আমরা অটল থাকি, তাহলে আমরা এই বিশ্বাস আমরা করব যে কোনো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।